হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা দুঃখিত যে ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু সকালে দেরি করে উঠেছি, আজ রেজাল্ট কাজটা দেরি করে শুরু হয়েছে। তো যাই হোক, ডেথ নোটের আজকের পর্বটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আজকে কোনো বাড়তি কথা বলবো না, কোনো বিজ্ঞাপনও দেবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। তবে ছোট্ট একটা বিজ্ঞাপন দিই। জুজুৎসু কাইজেনের ফ্যান যারা আছো তারা এই ভিডিওটা দেখে সরাসরি চলে যাও অনলি জাপানিজে। সেখানে কিন্তু আরেকটা এপিসোড আপলোড হয়েছে এবং জুজুৎসু কাইজেন আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং হতে চলেছে। মানে কি বলবো, জুজুৎসু কাইজেন খুবই অ্যাডিকটিভ একটা সিরিজ। তো এই ভিডিও দেখার পরে তোমরা সবাই জুজুৎসু কাইজেনের পরবর্তী ভিডিও দেখতে যাবে, ঠিক আছে? ভিডিওটার লিংক ডিসক্রিপশন, পিন কমেন্ট, এমনকি ইন্ডি স্ক্রিনও ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, যাতে এই ভিডিওটা শেষ হলেই ইন্ডি স্ক্রিনে ক্লিক করে সরাসরি জুজুৎসু কাইজেনের ভিডিওটা দেখে আসবে। এবং আমরা কালকে থেকে চেষ্টা করবো জুজুৎসু কাইজেনের ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য। তো এবার চলো আমরা ডেথ নোটে চলে যাই। তো গত এপিসোডের লাস্টে আমরা কি দেখেছিলাম তোমাদের মনে আছে? মিস মাকি কিন্তু লাইটের প্রায় প্যান্ট খুলেই দিয়েছে। তো লাইট বুঝতে পেরেছে মিস মাকি যদি কোনোভাবে পুলিশ হেডকোয়ার্টারে যায় বা এই কথা কাউকে বলে, লাইট একবারে ধরা পড়ে যাবে। তো লাইটের তো হালুয়া টাইট অবস্থা হয়ে যায়, মানে প্রায় প্যান্ট ভরে পেশাবি করে দেয়। তো সেখান থেকেই এই 7 নম্বর এপিসোডটা শুরু হয়, যেখানে আমরা লাইট আর মিস মাকিকে দেখি। তো লাইট মনে মনে ভাবছিল এই মেয়েটা যা জানে সব সত্যি, আর একবার যদি ও পুলিশকে সব বলে দেয়, আমাকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগবে না, খুঁজে বের করে পেছনে বাস দিয়ে খাড়া করে দেবে। তো এই জন্য আমাকে এই মহিলাটিকে মেরে ফেলতে হবে। তো মনে মনে এই কথা বলে লাইটের পর বলে, দেখুন এই কেসটা নিয়ে আসলে আমাদের দ্রুত ইনভেস্টিগেশন শুরু করতে হবে। আপনি কি এই কথা আরো কাউকে বলেছেন? মিস মাকি বলে, না আমি কাউকে বলিনি, আমি এই কথা শুধুমাত্র আপনাকে বলেছি। তো রিউক তখন পেছন থেকে হেসে বলে, খুব ভালো লাইট, তুমি তো খুবই লাকি, কিন্তু এখন এই মেয়েটাকে মানাবে কিভাবে? আর তুমি যদি এই মেয়েটিকে মেরেই ফেলো, ব্যাপারটা কিন্তু ভালো হবে না, তোমার উপরে কিন্তু এটার দায়ভার আসবে। তখন লাইট তার পকেট থেকে ডেথ নোটের ওই পেজটা বের করে আর ওই মহিলাকে বলে, আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাকে ওই বাস হাইজ্যাকিং যেখানে হয়েছিল পুরো ঘটনাটা খুলে বলবেন? তো মিস মাকি তখন বলে, হ্যাঁ 20 ডিসেম্বর ওই বাসটা স্পেসল্যান্ডের জন্য বের হয়েছিল। তো এর মানে ওই বাসে কিরাও ছিল। তো এখানে আমরা দেখতে পাই লাইট কথা বলছে আর ডেথ নোটে লিখছে হচ্ছে মিস সুকুমাকি। সুইসাইডের ডেট হচ্ছে আজকে জানুয়ারি 1 তারিখ 2007। তো এখানে লেখা ছিল সুকুমাকি এমন ভাবে সুইসাইড করবে যে তার বডিটাও কেউ কখনো খুঁজে পাবে না। আর তারপর লাইট মনে মনে ভাবে, যদি বডিও পাওয়া যায়, মানুষ ভাববে যে তার ফিয়ন্সির মৃত্যু হয়েছে, মানে বাগদত্তা স্বামীর, এই দুঃখে হয়তো সুইসাইড করেছে। কিন্তু আমাদের লাইট যখন লিখছিল, রিও কন্টিনিউয়াসলি হেসে যাচ্ছিল। তো লাইট তখন বুঝে পায় না যে রিও কত হাসছে কেন, এখানে হাসার কি আছে। আর অন্যদিকে আমাদের এল এর সিন দেখানো হয়, সে বলে, ক্ষমা করবেন, আমি আপনাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু জিজ্ঞাসাবাদ করে অন্তত আমি নিশ্চিত হয়েছি আপনাদের মধ্যে কেউ কিরা নন। তো চিপ তখন এল কে জিজ্ঞাসা করে, রিউজাকি মানে ওর রিয়েল নেমে, তুমি কিভাবে জানলে যে আমাদের মধ্যে কেউ কিরা নয়? তো এল তারপর বলে, আমি শুরুতে এমন কিছু ফাঁদ পেতে রেখেছিলাম যাতে আমি জানতে পারি আপনাদের মধ্যে কেউ কি কিরা আছে কিনা, কিন্তু এখন আর ওইসবের প্রয়োজন হবে না। আপনার এখানে যে কয়জন আছেন তারা সবাই আমার অনেক বিশ্বস্ত। আর তখনই এল এর ফোন বেজে ওঠে আর সে ফোন পিক করে আর কথা বলতে থাকে। আর তখন পুলিশ অফিসার মনসুরা বলে, বাহ, আমাদেরকে সেল ফোন অফ করতে বলেছে আর নিজেই ফোনে কথা বলছে। আর এরপর এল ফোনে বলে, ঠিক আছে ভেতরে চলে আসো। আর এরপর এল ফোন কেটে দেয় আর বলে, আমি ওয়াতারিকে ভিতরে আসতে বলেছি। অ্যাকচুয়ালি ওর নামটা আমি ভুলে গিয়েছি। মানে এল এর একটা মুখপাত্র আছে না, আই মিন এল এর হয়ে তোমার ওই যে সিআই এর কাছে যায় বা এফবিআই এর সাথে কথা বলে মুখোশ টুকোশ পরে, সেই লোকটার কথা বলছি আর কি। আর অন্যদিকে আমরা দেখি লাইট তার ডেথ নোটটা মানে ওই পেজটা পকেটে রেখে দেয় আর বলে, আমি আপনার হয়ে এই কথা হেডকোয়ার্টারে বলে দেবো, ঠিক আছে? কিন্তু মিস মাকি বলে, না, আমি নিজে এটা বলবো আর আমি নিজেই তাদের সাথে কথা বলে নেব। আর তখন লাইট মনে মনে বলে, ঠিক আছে বলবে তো, আর মাত্র 10 সেকেন্ড বাকি রয়েছে, আমি অলরেডি লিখে দিয়েছি তুমি সুইসাইড করে মরবে। আমিও দেখতে চাই তুমি কিভাবে মারা যাও, গায়ে নিচে পাও না কিভাবে মরো, কিন্তু আমি তোমার মরাও দেখতে চাই, কিন্তু আমি এটাও চাই না আমি তোমার পিছু করছি এটা কেউ দেখে ফেলো। তো চলো প্লিজ তুমি তাড়াতাড়ি মারা যাও। কিন্তু এদিকে 40 সেকেন্ড হয়ে যায়, কিন্তু মিস মাকি নর্মালি হাঁটছিল। আর তখন হঠাৎ করে মিস মাকি বলে ওঠে, কিরা অবশ্যই ধরা পড়বে। কিন্তু লাইট তখনও তার ঘড়িতে টাইম দেখে আর অলরেডি 40 সেকেন্ড পার হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা মারা যাচ্ছে না কেন? লাইট বলে, অদ্ভুত তো, এটা কি হলো? আমি এর আগেও তো এটা টেস্ট করেছি যে আমি ইচ্ছা করে সুইসাইড করাতে পারি, প্লাস আমি ভিকটিমকে মরার আগে সে কিভাবে মরবে, কিভাবে নিজেকে মেরে ফেলবে এটা কন্ট্রোল করতে পারি, এটা তো পরীক্ষিত, কিন্তু এখন এটা কাজ করলো না কেন? কিন্তু এখানে আমরা দেখতে পাই রিওক কন্টিনিউয়াসলি পাগলের মতো হেসে যাচ্ছিল। আর তখন লাইট ভাবে, হ্যাঁ রিওক সে তো ওই কখন থেকে হেসে যাচ্ছে, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, ও তো নর্মালি এভাবে হাসে না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, মিস মাকিকে আমি প্রথমবার যখন নাম জিজ্ঞেস করেছিলাম তখনও হাসছিল, আর বারবার যতবার মিস মাকির নাম সামনে এসেছে, যতবার আমি মিস মাকির নাম লিখেছি ততবারই হাসছিল। তবে কি এর মানে মিস মাকি নকল নাম ইউজ করছে? আর অন্যদিকে আমরা ওয়াতারির সিন দেখতে পাই আর সে সবার সামনে ডাইরেক্ট একবারে মাস্ক টাস্ক খুলে নর্মাল অবস্থায় আসে। আমরা দেখতে পাই বুড়ো একটা লোক আর কি। তো সে এসেই বলে, আমি ওয়াতারি। সবাই তখন জিজ্ঞেস করে, আপনি আগের মতোই মুখোশ টুখোশ পরে ওই আগের ড্রেসে আসলেন না কেন? তো ওয়াতারি তখন বলে, আমি যদি সেই বেশে আসতাম তাহলে সবাই জেনে যেত যে আমি ওয়াতারি, আমি এল এর হয়ে কাজ করি, এবং এল যেখানে রয়েছে এল এর লোকেশন মানুষজন জেনে যেত। আর আমি তোমাদেরকে আমার ফেস এজন্যই দেখাচ্ছি কারণ তোমরা এল এর বিশ্বাস জিতেছো। আর এখানে আমরা দেখতে পাই এল সকল অফিসারদের জন্য নকল পুলিশ আইডি বানিয়েছে, যেগুলো তো নকল নাম রয়েছে এবং নকল ব্যাজ রয়েছে। তো এখানে এল বলে, দেখো তোমাদের কাছে তোমাদের যদি আইডি প্রুফ চাওয়া হয়, তোমরা এই নকল আইডি ইউজ করবে বাইরে, যাতে কি হবে তোমাদের আসল নামগুলো লিক হবে না এবং কিরার কাছ থেকে তোমরা বাঁচতে পারবে, কারণ কিরার নাম এবং চেহারা দুইটাই লাগে। আর এরপর আমরা আবার লাইটের সিন দেখতে পাই আর সে মনে মনে বলে, তার মানে এই মেয়েটি অবশ্যই নকল নাম ইউজ করছে। আর রিউক যেহেতু আসল নাম দেখতে পায়, আই মিন শিনিগামি, এই জন্যই এতক্ষণ ধরে হাসছে। তো মেয়েটা তো খুব চালাক আর সে জানে রে পেনভার তার আইডি কার্ড দেখিয়েছিল সেজন্য মারা গিয়েছে। আর এই
এই কারণে সে নিজের নামটা কখনোই বলবে না। আর আমি দ্বিতীয়বার ওকে নাম জিজ্ঞেস করতে পারছি না, কারণ অলরেডি সে আগেই তার নাম বলে দিয়েছে। তো আমি যদি দ্বিতীয়বার নাম জিজ্ঞেস করি আমার উপর ওর সন্দেহ হবে। তো এখানে মিস মাকি বলে চলো আমি হেডকোয়ার্টারে গিয়ে দেখতে চাই যে সেখানে কেউ এসেছে কিনা। তো লাইট বলে ঠিক আছে, হতে পারে হয়তো কেউ এসেছে। তো লাইট যেতে যেতে ভাবছিল এখন আমি কি করব। ও যদি হেডকোয়ার্টারে গিয়ে খালি এগুলো বলে আমি তো ফেসে যাব। আর আমি তো প্রমিসও করেছিলাম যদি আমার বাবার কল আসে তাহলে আমি তার সাথে তাকে কথা বলিয়ে দেবো। আমি তখন কি করব। আর তখনই লাইট বলে ওঠে মনে মনে, আর আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে তো জাস্ট একটা বাটন প্রেস করতে হবে, জাস্ট ফোনটা বন্ধ করতে হবে, তাহলে প্রবলেম সলভ, আর কল আসবে না। আমি এখন নিশ্চিন্ত, কিন্তু এখন আমার নাম জানতে হবে তার। আর তারপর লাইট ভাবে সে যেহেতু একটা মেয়ে, তার ভ্যানিটি ব্যাগে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স বা আইডি মাইডি কিছু থাকবে, আর ওইটার মধ্যে অবশ্যই তার বা এমন কিছু থাকবে যেটার মধ্যে তার নাম রয়েছে। তবে এখানে একটা কথা বলি, এই মাকে কিন্তু জাপানিজ নাগরিক, কিন্তু ওর হাজবেন্ড ছিল আমেরিকান নাগরিক আর কি। তো লাইট তখন ভাবে ও জোর করেই ওই আইডেন্টিটিটা বের করবে, কিন্তু এখানে যদি রাস্তার মধ্যে দিন দুপুরে ওই জোর করে ভ্যানিটি ব্যাগ নিতে যায় বা নামটা জানতে চায় তাহলে একটা সমস্যা হয়ে যায়। আর এমনিতে তো ভয় পেয়ে রয়েছে, তো আর এমন একটা উপায় বের করতে হবে যাতে কারো কোনো সন্দেহ না হয় ও নামটাও জানতে পারে। আর পেছনে রিওক ছিল, আর রিওক বারবার বলতে থাকে লাইট আমি কিন্তু তোমাকে বলে দেই আমার চোখের আইডি সবসময় ওপেন থাকে, যেটা অনেক সহজ। তুমি শুধু খালি আমার অফার যদি নাও, শিনিগামি চোখটা নাও, তোমার মনে হবে তুমি কন্ট্রাক্ট লেন্স লাগিয়েছো, সবার নাম দেখতে পাবে। লাইট তখন বলে এই সামান্য মেয়ের নাম জানার জন্য আমি আমার অর্ধেক জীবন দিয়ে দেবো? একদমই না, চুপ করো শিনিগামি। তো লাইটকে দেখে মিস মাকি আবার থেমে পেছনে ঘুরে আর বলে আপনার কি পুলিশ স্টেশনে আরো কোনো কাজ আছে? কারণ আমি এখন থেকে একাই যেতে চাচ্ছিলাম। লাইট তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর অন্যদিকে আমাদের এল এর সিন দেখানো হয়, আর আমরা দেখি পুলিশ অফিসাররা তাদের নতুন আইডি নকল নাম দেখে এবং এখানে নকল নাম লেখা রয়েছে। তো এটা পেয়ে তারা অনেক খুশি হয়। আর এখানে এল বলতে থাকে কিরাকে মারার জন্য আমাদের প্ল্যান মাফিকে এগোতে হবে, তার জন্য এই নকল আইডি। চিপ বলে এটা কোনো ব্যাপার না, এটা আমাদের জীবন বাঁচাতে কাজে লাগবে, এটা খুবই ভালো একটা জিনিস, এটা আমরা ইউজ করবো। কিন্তু এল বলে না, পুলিশ হেডকোয়ার্টারের ভেতর এটা একদম ইউজ করবেন না, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে যে আপনার নকল আইডি ইউজ করেন, এটা জেনে যাবে সবাই। আর সাথে সাথে ওয়াতারি সবার জন্য বেল্ট দেয়, আর ওয়াতারি বলে এটা কিন্তু নর্মাল বেল্ট না, এটার মধ্যে ট্র্যাকিং ডিভাইস লাগানো রয়েছে যার মাধ্যমে এল সবসময় তোমরা কোথায় রয়েছে সেটা জানতে পারবে। আর আরেকটা সুবিধা হচ্ছে এই বেল্টের এই বাটনে যদি দুইবার প্রেস করো তাহলে আমার ফোনে কল আসবে আর আমি জানতে পেরে যাবো তুমি কোথায় রয়েছো, এবং আমি ইমিডিয়েটলি তোমাকে কল ব্যাক করবো বা আমি সেখানে চলে যাব। আর কালকে সকাল থেকে তোমার নর্মালি পুলিশ ডিপার্টমেন্টে থাকবে, আর এই পদ্ধতির সাহায্যে পুলিশের কাজ শেষ করে 5টা পর্যন্ত ডিউটি করে তারপর এখানে আসবে। আর নেক্সট আমরা কোন লোকেশনে থাকবো বা কোন হোটেলে থাকবো সেই রুম নাম্বার আমি বলে দেবো। আর তাছাড়া তোমরা এই বেলটা ইমার্জেন্সিতে ইউজ করতে পারো। তো পুলিশ অফিসার মনসুরা তখন অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে অনেক মজা লাগছে এই বেলটা। চিপ তখন তাকে বকা দিয়ে বলে বাচ্চাদের মতো করছে কেন, এটা বাচ্চাদের খেলা নয়, শান্ত হও, আমরা একটা সিরিয়াস কেসের মধ্যে রয়েছি। তো এরপর আমাদের আবারও লাইটের সিন দেখানো হয়, যেখানে মিস মাকি বলে আমার অনেক ভালো লেগেছে যে আমার থিওরিটা তুমি পছন্দ করেছো, কিন্তু এখন আমাকে যেতে হবে, আমি একাই যাই। হ্যাঁ, তো লাইট তখন মনে মনে ভাবে যেহেতু রিওক শিনিগামি চোখটার ব্যাপারে অলরেডি বলেছে, তার মানে হচ্ছে অবশ্যই মেয়েটা নকল নাম ইউজ করছে। কিন্তু ওর কাছে যে ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন ও যদি পুলিশের কাছে দেয় তাহলে পুলিশ ডাইরেক্ট জানতে পারবে যে রেপ এনভার আমার উপর ইনভেস্টিগেট করেছিল এবং আমার উপরে ডাইরেক্ট সন্দেহ আসবে। তো রিওক তখন বলতে থাকে এই মেয়েটা তো চলে যাচ্ছে। লাইট তখন মনে মনে ভাবে আর মাত্র 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে সে হেডকোয়ার্টারে পৌঁছে যাবে, আমাকে যা কিছু করার যা কিছু ভাবার এখনই 5 মিনিটের মধ্যে করতে হবে, কিভাবে কি করব। তো লাইট কিছু ভেবে না পেয়ে মিস মাকির পেছনে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল ও হেডকোয়ার্টারে যদি একবার চলে যায় আমার জীবন শেষ, যে কোনো মূল্যে ওর আসল নাম জেনে আমাকে মারতে হবে, আমার হাতে আর মাত্র 3 মিনিট রয়েছে। আর তখনই লাইট করে ছুটে মাকির কাছে যায় আর তাকে বলে এক্সকিউজ মি, আমি আপনাকে একটা কথা বলিনি, দেখুন আপনি কিন্তু হেডকোয়ার্টারের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। মিস মাকি বলে কেন এমন কথা বলছেন? লাইট বলে আপনার কি এটা অদ্ভুত মনে হয়নি যে হেডকোয়ার্টারে গেলেন রিসিপশনিস্ট বা তার একটা পুলিশকে আপনি দেখেছেন, এরকম কোথাও হয়? দেখুন আমি যদি আপনাকে বলে দেই এই কিরাকে ধরার জন্য ইনভেস্টিগেশন টিমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কেউ নাই জানতে পারে, কেউ দেখাই না করতে পারে যে এই ইনভেস্টিগেশন টিমে কে কে যুক্ত রয়েছে। কারণ নর্মাল জনগণ যদি জানতে পেরে যায় যে টিম প্ল্যানিং কিভাবে কাজ করছে বা কে কে টিমে রয়েছে, তাহলে এই পুলিশ অফিসারদের সাথেও তাই হবে যেটা আপনার ফিয়ন্সির সাথে হয়েছে। তো এই জন্য আপনাকে রিসেপশনিস্ট থেকে বলা হয়েছে হেডকোয়ার্টারে কেউ নেই। মনে করুন রিসেপশনিস্টরা আপনাকে অন্যভাবে বলেছে যে হেডকোয়ার্টারে কোনো অফিসারের সাথে আপনাকে কখনোই কথা বলতে দেওয়া হবে না। তো রিউক তখন বলে লাইট তুই তো একটা মাল, চমৎকার কথা বললি। আর মিস মাকি তখন বলে তুমি এত ইনফরমেশন কই থেকে পেলে, তুমি কিভাবে জানো? তো রিউক তখন বলে না আমি কথাটা ঘুরিয়ে নিচ্ছি, এই মেয়েটাও একটা মাল। আর লাইট তখন বলে দেখুন যেহেতু আপনি আর কোনো উপায় রাখেননি আর আপনার কাছে যেহেতু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, তো এখন আমার পরিচয় না দিয়ে আমি আর পারছি না, অ্যাকচুয়ালি আমি টাস্ক ফোর্সের একজন মেম্বার। মিস মাকি বলে কি, তাহলে তুমি কি বলতে চাও, তুমি টাস্ক ফোর্সের? লাইট বলে হ্যাঁ, কিন্তু এল বর্তমানে টাস্ক ফোর্সের ইনচার্জ হিসেবে রয়েছে আর এই কেস ইনভেস্টিগেশনে এল এর অনেক সমস্যা হচ্ছিল, কারণ অনেক অফিসার আগেই হেডকোয়ার্টারের চাকরি ছেড়ে দিয়েছে কারণ তারা কিরাকে ভয় পায়। আর আমি তো শুধুমাত্র একটা হাই স্কুল স্টুডেন্ট, আর এর আগেও আমি পুলিশকে 2টা কেস সলভ করতে হেল্প করেছি আর এটি এল এর ভালো লেগেছে। আর যেহেতু আমি স্কুল স্টুডেন্ট আমার উপর সন্দেহ করবে না, তো এর জন্য আমাকে টাস্ক ফোর্সে নেওয়া হয়েছে আর আমি হেডকোয়ার্টারে যে কোনো সময় যেতে পারি এবং নিজের মতো করে ইনভেস্টিগেট করতে পারি। তো সেই হিসাবে এখন যতগুলো লোক টাস্ক ফোর্সের মধ্যে রয়েছে তার মধ্যে আমি একজন, এবং এল নিজে আমাদের সবাইকে বাছাই করেছে এবং এল আমাদের উপর অনেক ভরসা করে। আর এখানে রিউক কিন্তু কন্টিনিউয়াসলি হাসছিল এবং লাইটকে বলে আমি আমার কথা আবারও নিয়ে আসছি, লাইট
তুই আসলে একটা মাল ভাই। তো যাই হোক তখন মিস মাকি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপর আমি হেডকোয়ার্টারে যাবো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো মিস মাকি এখানে যেতে থাকে আর অন্যদিকে এল সবাইকে বলে হেডকোয়ার্টারে এখন কে আছে? চিফ বলে কেউ নেই। তো এল বলে এটা তো ভালো ব্যাপার নয়, সবাই মিলে এখানে আসলে কিভাবে হবে, সেখানে একজন একজনের থাকা উচিত হ্যান্ডেল করার জন্য। তো চিফ ব্যাপার করে কি আইজাবাকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা লাইটের সিন দেখতে পাই, সে মিস মাকিকে বলে দাঁড়ান একটু দাঁড়ান, দেখুন এলের সাথে দেখা করা কোনো দিনও আপনার পক্ষে সম্ভব না। মিস মাকি বলে না, সে আমার সাথে দেখা করবে, কারণ আমি তার অর্ডার্স কম্পিউটার স্ক্রিনে ফলো করেছিলাম 2 বছর আগে আমেরিকাতে, এবং আমি একসাথে এলের সাথে কাজও করেছি সেম কেসে, আর 3 মাস আগ পর্যন্ত আমি একজন FBI এজেন্ট ছিলাম। তো লাইট তখন মনে মনে বলে এটাই তাহলে আসল কথা, একে তাহলে আমি একটু পরেই বোকা বানাতে পারবো। লাইট তখন মুখে মুখে বলে চমৎকার, আপনার ডিটেকটিভ স্কিল অনেক চমৎকার, আপনি অনেক সাবধানে কাজ করুন, অনেক ভালোভাবে চিন্তা করুন, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার রয়েছে। রিওক তখন বলে বাহ, তুই তো ভাই মিথ্যার উপর PhD করেছিস ভাই, সিরিয়াসলি চমৎকার মিথ্যাবাদী তুই। মিস মাকি তখন বলে দেখো আমি কারো উপর ভরসা করতে পারি না, পুলিশের উপরও না, টাস্ক ফোর্সের উপরও না, আমি নিজে এই কেসটা সলভ করার জন্য লেগেছি, আর আমি একমাত্র শুধুমাত্র এলকে ভরসা করতে পারি। আর আমি ভেবেছিলাম আমি যদি হেডকোয়ার্টারে যাই, আমি যদি আমার নাম আর ফেস দেখিয়ে দিই, তাহলে আমি এলের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবো, কারণ এলের সাথে আমি একসময় কাজ করেছি, আমার নাম জানলেই এল আমার সাথে কাজ করবে। তো লাইট তখন বলে তাহলে আপনি আমাকে এটা বললেন না কেন যে আপনি এলের সাথে কথা বলতে চান? মিস মাকি তখন বলে আমি হেডকোয়ার্টারে এমন কারোর সাথে দেখা করতে চাচ্ছিলাম যে আমাকে এলের সাথে দেখা করাতে পারে, কিন্তু আমাকে দেখা করতে দেওয়াই হলো না, আমার প্রচুর রাক্ষস ছিল। কিন্তু তারপর এমন একটা মানুষের সাথে দেখা হয় যে বলেছিল যে সে চিপের ছেলে, এটাই ব্যাপার না? তখন আমাদের লাইট বলে হ্যাঁ এটাই ব্যাপার, মানে আমাদের লাইটের কথাই বলছে আর কি। তো মাকি তখন বলে দেখো বিশ্বাস করো, তোমাকে আমার এলের মতো লাগে, আর আমার তো মনে হয় তোমরা দুজন যেন একই। লাইট তখন বলে দেখুন আমরা এই কেসে আপনাকে ইনভলভ করতে চাই, একসাথে এই কেসটা আমরা ইনভেস্টিগেট করতে চাই, আপনি কি আমাদের সাথে টাস্ক ফোর্সে জয়েন হবেন? কারণ আপনাদের মতো অভিজ্ঞ মানুষদের আমাদের প্রয়োজন, আর আমি আপনাকে এলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর আপনি যেহেতু আগে একজন FBI এজেন্ট ছিলেন, আপনি এই নর্মাল থেকে এত কিছু ইনফরমেশন বের করতে পেরেছেন, আপনি আমাদের সাথে কাজ করলে আমাদের ইনভেস্টিগেশনটা অনেক দ্রুত এগিয়ে যাবে, অনেক বেশি ট্যালেন্টেড আপনি। আর এল যেহেতু আমার উপর ভরসা করে, এলের সাথে আমি আপনাকে মিট করিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য তো আপনার আইডেন্টিফিকেশনের প্রয়োজন হবে, আমি আপনার নামটা কি বলবো সেই নামটা তো প্রয়োজন হবে। তো মিস মাকি তখন বলে তুমি কি আমাকে সত্যি জয়েন করাতে চাও? লাইট তখন বলে হ্যাঁ, হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল, তা না হলে আজকে আমাদের সাথে কেন দেখা হবে, আর কেন আমি বা জানবো যে আপনি এতদূর এগিয়ে গিয়েছেন। আর তখন আমরা দেখি আইজাবা রাস্তায় ছিল, আর অন্যদিকে লাইট বলে আমাকে ক্ষমা করুন, হয়তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আপনি যদি ইনভেস্টিগেশনের মধ্যে আসতে চান কিভাবে আসবেন, আমি কি পরিচয় দেবো আপনার এলের সামনে? আর আপনি তাছাড়া তো আমেরিকাতে থাকেন, তো হয়তো আপনি টাস্ক ফোর্সে কাজ করতে পারবেন না, আপনার জন্য কাজ করাটা অসম্ভব হবে তাই না? আপনি মনে হয় এই কেসটা ইনভেস্টিগেট করতে পারবেন না, আপনাকে আমেরিকাতে ব্যাক করতে হবে তাই না? মানে আর কি উস্কাচ্ছে মাকিকে। তখন মিস মাকি বলে না, আমার আসলে এমনিতেও প্ল্যান ছিল আমি আমেরিকাতে যাব আমার ফিয়ান্সির সাথে, এবং এই বসন্তে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে আমি জানি না পরবর্তীতে আমি কি করব। লাইট তখন মনে মনে বলে ব্যাস আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছি, আমাকে জাস্ট মাকিকে আরেকটু সাহস দিতে হবে ইনভেস্টিগেশন করার জন্য। তো লাইট তখন বলে দেখুন আপনি এখন অনেক সুন্দরী, এখন অনেক যুবতী, তো আমার মনে হয় আপনার এই ইনভেস্টিগেশন আসা ঠিক হবে না, আমি যাই বলি না কেন, কারণ দেখুন আমি চাই না আপনার ক্ষতি হোক। মিস মাকি তখন বলে না না, আমি যুক্ত হতে চাই, আমার তো আর হারানোর মতো আর কিছু নেই, আমি কিরাকে ধরতে চাই, আর এটাই আমার জীবনের প্রধান এবং শেষ লক্ষ্য, তুমি আমাকে প্লিজ তোমাদের টাস্ক ফোর্সে আমাকে যোগ করিয়ে দাও। তো রিওক তখন এগুলো দেখে পাগলের মতো হাসতে থাকে, রিওকের হাসি দেখে তো আমার হাসি পাচ্ছে, যে মানে রিওক বারবার বলছে লাইট তুই একটা মাল ভাই, সিরিয়াসলি একটা মাল। তো লাইট কিন্তু এখানে রিওকের হাসি শুনতে পাচ্ছে, ওর অঙ্গভঙ্গি দেখতে পাচ্ছে, তো তারপর লাইট ওকে ইগনোর করে এবং বলে দেখুন এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত, আমি আপনার সিদ্ধান্তকে রেসপেক্ট করি, কিন্তু আপনার নিরাপত্তার দিকেও আমার খেয়াল রাখতে হবে, আপনার আইডি কার্ড যাকে তাকে দেখানো যাবে না, কিন্তু আপনি যে আমাদের সাথে জয়েন করবেন আপনার একটা পার্সোনাল আইডি কার্ড তো লাগবে, যেটা আমাদের কাছে ফাইল হিসেবে থাকবে, এটির প্রয়োজন এলকে দেখানোর জন্য। তো মিস মাকি তখন বলে আসলে জানো আমি তোমাকে প্রথমে যে নামটা বলেছিলাম না, ওইটা আসলে নকল নাম ছিল আমার, প্লিজ ক্ষমা করো। হ্যাঁ লাইট বলে এটা কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি, আপনিও যেহেতু একজন এজেন্ট অনেক চিন্তা ভাবনা করে চলেন, আর আপনি সবসময় এগিয়ে থাকবেন। তো যাই হোক মিস মাকি তখন বলে আচ্ছা বাদ দাও, ড্রাইভিং লাইসেন্স হলে চলবে, আমার কাছে খালি এটাই আছে। লাইট বলে হ্যাঁ চলে যাবে। তো মিস মাকি তখন তার আইডেন্টি লাইটকে দিয়ে দেয়, আর তখনই স্নোফল শুরু হয়, আর স্নোফল চলাকালীন আইজাবা সেখান দিয়ে আসে আর তার ছাতা ওপেন করে, আর সাইডে মাকি আর লাইট দাঁড়িয়ে ছিল, আর ছাতার কারণে সে লাইট আর মাকিকে খেয়াল করে না। তো যাই হোক মিস মাকির আসল নাম ছিল নাওমি মিসোরা। তো এখানে আমাদের লাইট এমন একটা ভাব ধরে যে সে ওই আইডি কার্ডের তথ্যগুলো নোট করছে, নামটাম সব লিখছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইট ডেট নোটে লিখছিল হচ্ছে মিস নাওমি মিসোরা আজকে 1 জানুয়ারি 2007 সে সুইসাইড করবে, এবং এমন ভাবে সুইসাইড করবে তার বডিও কেউ খুঁজে পাবে না। আর তখনই তার পাশ দিয়ে আইজাবা চলে যায়, আর লাইট তার টার্গেট অনুযায়ী নোটের পেজে সবকিছু লিখে ফেলেছে, আর তারপর সে ঘড়ি দেখতে লাগে। তো আর নাওমি তখন জিজ্ঞেস করে মাকি প্লিজ আমাকে ক্ষমা করবে, তোমার সাথে থেকে যখন আমার দেখা হয়েছে তখন থেকে আমি দেখছি তুমি বারবার খালি ঘড়ি দেখো, তুমি বারবার ঘড়ি দেখো কেন? লাইট বলে ও আচ্ছা এই ব্যাপার, আসলে আমি এর জন্যই বারবার ঘড়ি দেখি কারণ আমি কিরা। তো এখানে নাওমি পুরো অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, আর তখনই 2 সেকেন্ড পর 40 সেকেন্ড পুরো হয়ে যায়, আর নাওমি সেখান থেকে রোবটের মতো চলে যেতে থাকে। আর লাইট বলে কি হয়েছে? নাওমি তখন বলে আমার কিছু কাজ আছে, মানে ওর মাথায় ঢুকে গিয়েছে ও সুইসাইড করবে। আর লাইট তখন তার ফোন এগিয়ে দিয়ে বলে আমার বাবার ফোন অন হয়ে গিয়েছে, তুমি কি তার সাথে কথা বলতে চাও না? নাওমি বলে না, আমি আর কারোর সাথে কথা বলতে চাই না। তো লাইট বলে গুড বাই মিস নাওমি মিসোরা। আর আমাদের এরপর দেখানো হয়
এখান থেকে এগিয়ে গিয়ে নাওমি সুইসাইড করে বা মারা যায়, আর লাইট দূর থেকে তাকে দেখছিল, আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। মানে দেখো ভাই, জাপানিজ এনিমি যারা লেখে ভাই, আমার কাছে তো সিরিয়াসলি মানে লাগে এরকম যে শালারা গাঞ্জা খেয়ে এত ভালো কাহিনী পসিবল না, কারণ এটা সস্তা নেশা। জাপানে কি নেশা থাকতে পারে যার জন্য শালারা এত সুন্দর সুন্দর মানে আজগুবি সব গল্প, আজগুবি সব মনে করো থিম, আজগুবি কনসেপ্ট, কিন্তু তার মধ্যে এত অসাধারণ স্টোরি কেমনে বানায় ভাই সিরিয়াসলি ওরা। তুমি জাস্ট চিন্তা করো যে এই কাহিনীটা লিখছে তার মাথায় কত প্যাচ। মানে মাত্র 7 পর্বে আমি লাইটের হিউজ ফ্যান হয়ে গিয়েছি। ইভেন এল এর ফ্যান এখন আমি হইনি, কারণ লাইট যতখানি খেল দেখিয়েছে, এল এখন অত খেল দেখায়নি। এল এর খেলা একটু পরে থেকে শুরু হবে, তো লাইট এল খেলা খুব জমবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নেবো আমি। তবে তার আগে আবার বলছি, জুজুৎসু কাইজেনের ভিডিও আপলোড হয়েছে, তো তোমরা ডিসক্রিপশন থেকে বা যে এখন ইন্ডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্ডি স্ক্রিন থেকে তুমি কিন্তু ক্লিক করে যেতে পারো জুজুৎসু কাইজেন, অথবা পিন কমেন্টে। তো বিদায় নিচ্ছি, বাই বাই।